তোমাদের সাথে দাদার আশীর্বাদের ব্লগটা শেয়ার করতে একটু দেরি হয়ে গেল। তো সেদিন দেখো সকালবেলা এখানে সবাই মাছ কাটতে বসে গিয়েছে, বাবা মা মাসি, আর এদিকে দেখো এখানে ভেটকি মাছ কাটা হচ্ছে। তো ভেটকি মাছটা এই প্রথম আমি কাটা দেখলাম, খুব সুন্দরভাবে কাটছিল, তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর এদিকে তো ছেলে ওই সব খাবার খাবে না, তাই ওর জন্য ডিমের ঝোল করে দিয়েছিলাম, আর এদিকে ভাত করেছিলাম। আর তারপরে দেখো সকালবেলা টিফিনে হয়েছিল এখানে কড়াইশুঁটির কচুরি, আলুর দম, আর এটাকে যেন কি বলে, ভেজিটেবিল। এদিকে দেখো সবাই খাচ্ছিলো, আর এখানে আমিও বসে খেয়ে নিলাম। তারপরে তো সারাদিন দাদার পাশে বসে ছবি তোলার সময় একদমই পাইনি, কারণ ছেলে খুবই দুষ্টুমি করছিল। আর ও এত লোকজন দেখে না ভয় পেয়ে গেছিলো, মানে বুঝতে পারছিলো না কি হচ্ছে না হচ্ছে। তারপরে দেখো এখানটা দাদার পাশে একটু বসলাম, সবাই এখানে দাদাকে আশীর্বাদই করছিল। আর ওদিকে দেখো বাবা মা এখন, আর বৌদির বাবা, সবাই এখন আশীর্বাদ করছে। তারপর তো আমি এখানে খেতে বসে গিয়েছিলাম, আর আশীর্বাদের ফুল মেনু তোমাদের সাথে শেয়ার করা আছে, তোমরা চাইলে আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো। তারপর এখানে মাটন খেয়ে নিলাম, আর সেদিন আর ভিডিও করা হয়নি। তারপরের দিন সকালবেলা আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তারপরের দিন সকালবেলা এখানে গরম গরম চা খেয়ে নিয়েছি, আর আগের দিন যে ভেটকি মাছগুলো রান্না করা হয়েছিল তার কাঁটা ছিল, সেগুলোকে আজকে রান্না করা হবে। আর তোমরা কারা কারা ভেটকি মাছের কাঁটা আগে খেয়েছো আমাকে কমেন্টে জানিও, আমি কিন্তু ফার্স্ট টাইম খাবো। তো আমার তো মোটামুটি লেগেছে, তোমাদের কার কেমন লাগে আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আর হ্যাঁ, কালকেরকার মাটন ছিল, মানে কিছু কাঁচা মাংস রাখা হয়েছিল, সেগুলো আজকে রান্না করা হয়েছে। আর তার সাথে হয়েছিল চচ্চড়ি হয়েছিল, মানে শুক্তো বলতে পারো, সব রকম সবজি দিয়ে শুক্তো করা হয়েছিল, আর দারুণ টেস্ট হয়েছিল কিন্তু। আর এই রান্নাগুলো কিন্তু তোমাদের দাদাভাই করেছিল, আর তোমাদের দাদাভাই কিন্তু খুব সুন্দর রান্না করতে পারে। আর তারপরে দেখো এখানে মাটন নিয়ে নিয়েছে, আর মাটনটা খুব নরম হয়েছিল, দারুণ টেস্ট হয়েছে বলতে পারো। তোমাদের সাথে দাদার আশীর্বাদীর ব্লগ যতটা পেরেছি ততটাই শেয়ার করেছি। তো তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও। বাই।